মুখখানি আমার চোখে ভেসে উঠছে। তুমি বলো না মা, যেগুলো দিন আমাদের কাছ থেকে গত হয়ে গেছে সেগুলো দিনের শুভ দিনে আনতে আছে মা। তুমি তুমি মুছে ফেলো নয়নের জল, হাসি বদনে তুমি আমায় বিদায় দাও। বরযাত্রীরা যেন দাঁড়িয়ে আছে, বাবাও যেন দাঁড়িয়ে আছে, শুধুমাত্র তোমার আশীর্বাদ নেব, নিয়ে উজানির পথে আমি ছুটে যাব। লখাই তাও জননী, হাসি বদনে তুমি আমায় বিদায় দাও। আরে যেও না লখা, ও তুমি বিবাহ করিতে রে ভয়ে, আরে মোরে কাঁদে মা লখাই রে ইয়ার তুই যে আমার নয়ন মনি, মা ও লখাই অঞ্চলের নিধি রে ভয়ে, আরে মোরে কাঁদে। না মা, ইয়ারি একে একে ছয় পুত্র, ও লখাই ভাসাইলাম সাগরে রে ভয়ে, আরে মোরে কাঁদে। মা তুমি কেঁদো না, তুমি ইয়ার তোর পিতা দুরচার, ও লখাই নাম যে মনুসারে ভয়ে, আরে মোরে কাঁদে। মা না জানে ও বলি মা গো, ও গো মা, মা গো তুমি আর কেঁদো না, ওই না শুভ দিনে কাঁদলে মা গো আমি যাব না, মা গো মা। মা গো মা, ও
হয় না শুভ দিনে কাঁদলে মাগো মা। ওই আমারে অমঙ্গলা আসিবে গো মা। ওই আমারে অমঙ্গলা আসিলে মাগো না ফিরিব ঘুরে। বলেছে বাবা, বলেছে। ওই আমার হায় রে দা রুণ বিধি মা। জানি কি আছে গা পালে মা। তুমি চোখের জলে বিদায় দিলে না ফিরিব ঘরে। ওই আমার মাথাটা মুঠোখানা মা। আমি না তোকে বরবেশে সাজিয়ে তোর মায়ের কাছে বিদায় নিতে পাঠিয়েছি, কিন্তু এই বরবেশ খুলে ফেলেছিস কার আদেশে? বাবা, সত্যই সত্যই মায়ের কাছে আমি বিদায় নিতে এসেছিলাম, কিন্তু মায়ের কাছে যখন আমি বিদায় নিতে এলাম, মা যেন ডুকরে ডুকরে কাছে মায়ের চোখে জল দেখে আমি বিদায় নিতে পারিনি, তোমার কাছে যেতে পারি। তুই না আমার পুত্র, আমি তোকে এই শিক্ষা দিয়েছিলাম, আমি না তোকে বলেছিলাম যে পিতৃ আদেশ পালন করাই পুত্রের কর্তব্য? বলি কেমন পুত্র তুই যে পিতৃবাক্যকে গুরু বাক্য বলে মেনে নিতে পারিস না? তুমি বলো বাবা, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করি পৃথিবীর আলো দেখালো, যে মা আমাকে একটু একটু করে বলতে শেখালো, শুভযাত্রার পথে অগ্রসর হওয়ার আগে মায়ের চোখে জল দেখে আমি কি করে শুভযাত্রায় যাব? ও, আমার যে তোর মাই তোর কাছে বড় হয়ে গেল, তাই না বাবা? আমার যে তোর মাই তোর কাছে বড় হয়ে গেল। না বাবা না। বুঝেছি, আজ আমি সব স্পষ্ট বুঝতে পারছি কেন আজ তুই আমার আদেশ অমান্য করে এই বরবেশ খুলে ফেলেছিস। কেন? আসলে তোর মায়ের গর্ভে তোর জন্ম হয়েছে সত্য বাবা, কিন্তু আমি বুঝি তোর পিতা নই। না,
বাক্য তুমি ফিরিয়ে নাও বাবা, এই বাক্য তুমি ফিরিয়ে নাও। আকাশের চন্দ্র সূর্যের গায়ে যদি কোনো কলঙ্কের দাগ থাকে, এই সতী মায়ের গায়ে কোনো কলঙ্কের দাগ নেই। তুমি মিথ্যা অপবাদ। তাহলে তুই নিজেই প্রমাণ কর যে আমি তোর পিতা। এই মুহূর্তে পিতৃবাক্য পালন করতে গ্রহণ করো বরবেশ। মায়ের কাছে বিদায় নিয়ে ছুটে চলো জানির পথে। বেশ, তাই যদি হয়, মায়ের কাছে যদি বিদায় নিতে হয় তাই আমি নেব। মাকে আমি সতী রাখবো। তুমি ভুল করছো সরকা, ওগো তুমি ভুল করছো। মা হয়ে আজ তুমি ছেলের বিয়ে বন্ধ করে দিতে চাইছো? না গো না, তুমি কি একটি বাড়ির জন্য ভেবে দেখেছো সরকা যে আমাদের লক্ষিন্দর যদি আজ বিবাহ করতে না যায় তাহলে শুধু লক্ষিন্দরের কারণে, শুধু লক্ষিন্দরের কারণে আজ এক ফুলের মতো পবিত্র কন্যা লগ্ন ভ্রষ্টা হয়ে যাবে। এই পৃথিবীর সবাই তাকে অসতী কলঙ্কিনী নামে ধিক্কার দেবে। ওগো তুমি ভাবো তো সরকা, ওই মেয়েটি অন্য কারো না হয়ে ও যদি তোমার নিজের মেয়ে হতো, তুমি কি পারতে পারতে মা হয়ে মেয়ের কলঙ্কের কথা মুখ বুঝে সহ্য করতে? না স্বামী না। তাহলে কেন কেন তুমি এক নারী হয়ে অপর এক নারীর সর্বনাশ ডেকে আনতে চাইছো সরকা? ওগো স্বামী, আমি যখন লখাইকে বিদায় দিতে যাচ্ছি, আমার যে 6টি পুত্রের কথা মনে পড়ে যাচ্ছে। সরকা, ছি ছি সরকা, ছি। আমার ভাবতেও অবাক লাগছে যে তুমি আমার স্ত্রী, তুমি না এই চম্পলার মহারানী। তুমি এত স্বার্থপর হতে পারো না। স্বার্থপরের মতো শুধু তুমি তোমার নিজের ছেলেদের কথা ভাবছো। ওগো, তুমি কি ভেবে দেখেছো অন্য এক নারীর কথা? আজ তোমার কারণে যদি ওই নারী এই পৃথিবীর বুকে অসতী নামে ভূষিত হয়, তাহলে এই পাপের ভাগী হব আমরা। কারণ আমি নিজেই গিয়ে কথা দিয়ে এসেছি যে আজ শুভ লগ্নে লক্ষিন্দরের সহিত ওই মেয়েটির হবে শুভ বিবাহ। সত্যি বলেছো স্বামী, তবে আর আমি কান্না করব না। এই মুহূর্তে আমার লখাইকে আমি তোমার সাথে পাঠিয়ে দেবো গো। তাহলে মুছে ফেলো তোমার চোখের জল। অভিমান করে তোমার চোখে জল দেখে সন্তান আমাদের বরবেশ খুলে ফেলেছে, তাকে পুনরায় বরবেশে সাজিয়ে এই মুহূর্তে তার বিদায়ের ব্যবস্থা করে দাও। বেশ স্বামী, এই মুহূর্তে আমার লখাইকে আমি সুন্দরভাবে ভরবেশে সজ্জিত করে দেবো গো। বাবা লক্ষিন্দর, শুভ দিনে চোখের জল নিজের জীবনে অমঙ্গল ডেকে আনে। বাবা, আজকের দিনে চোখের জল ফেলতে নেই রে লখাই। আজ তোর শুভ দিন, আমি চাই না যে তোর কোনো অমঙ্গল হোক। তাই চোখের জল মুছে ফেলে বরবেশ ধারণ করে এই মুহূর্তে গর্ভধারিণী জননীর কাছ থেকে প্রাণ ভরে আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড় লখাই। আমি ওই বরযাত্রীদের সাথেই আছি। দাও গো জননী, তুমি পুনরায় আবার বরবেশ আমায় পড়িয়ে দাও। বেশ বাবা, তোকে এই মুহূর্তে আমি সুন্দর করে সাজিয়ে দেব। ওগো আমার চম্পলা নগরের যত মা মাসি রয়েছ, আমার লখাইকে আমি বরবেশে সজ্জিত করতে যাচ্ছি গো। আপনারা সবাই মিলে উলুর ধরে দেবেন মা, উলুর ধরে দেবেন। এবার বিদায় দাও মা। বেশ বাবা, সুন্দর করে আমায় বিদায় দাও। আমায় বিদায় দাও ওগো আমার মা। আমি চলে যাই ওই নাইও জানে প্রণাম ওগো মা। বিদায় ওগো মা, বিদায় দাও ও মরি মা।
হতভাগা সন্তান আমার চলে গেল। যা বাবা, তোকে আমি তো হাত ভরে আশীর্বাদ করছি, তুই যেন ভালোভাবে আমার বুককে ফিরে আসি। ঠাকুর, আমার সন্তানকে তুমি ভালো রেখো, আমার সন্তানের জন্য কোনো বিপদ না হয়। ঠাকুর, আমি আসছি বাবা, আমি আসছি রে। লাগা